নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে পটল দিয়ে মাছের ডিম। মাছের ডিম বরাবর আমরা সবাই বেশি ভালোবাসি বা অনেক বেশি ভালোবাসি, তাই আজকে আমি বানিয়েছি এটা পটল দিয়ে মাছের ডিম বানিয়েছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল। আমি পটলটাকে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে মানে টুকরো করে কেটে নিয়েছি, বেশি টুকরো না, আমি পিসটা দেখালাম, গোল গোল করে কেটে নিয়েছি আলু, তার সঙ্গে নিয়েছি এখানে মাছের ডিম। মাছের ডিমগুলো আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন, কেটে নেওয়ার পরে এখানে আমি এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দেবো এখানে সামান্য নুন দেওয়ার পর আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যে কোনো জিনিসে হাত না লাগালে সেই জিনিসের টেস্ট যেন একদম বাড়ে না। এটা চামচ দিয়ে হতো না, তাই আমি এখানে হাত লাগিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে আলতো আলতো করে, মানে একদম চটকাবেন না, এটাকে ধরে ভালো করে আলতো আলতো করে মাখিয়ে নিয়ে, দেখুন আমি কেমনভাবে আলতো আলতো করে মাখিয়ে নিয়েছি। আলতো আলতো করে ওরা মাখিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আমি কড়াতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে আমি এখানে মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিমের আরও অনেক রেসিপি আছে। মাছের ডিমের বড়াও বা ভাজাও আমরা খুব খেতে ভালোবাসি। সেই রেসিপিটা না হয় আমি একদিন অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ভাজি সেটাকে। যাই হোক, এখানে আমার মাছের ডিম ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আমি বেশি কড়া করে ভাজিনি, এটাকে জাস্ট আমি একটু স্যালো ফ্রাই মতো করে নিয়েছি। দেখুন আমি এখানে তুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি কড়ার মধ্যে একটু তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিয়েছি পটলটা। এখানে পটলটাও আমি এখানে ভাজবো, তাই আমি এখানে পটলটাও দিয়ে দিচ্ছি, কেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা এখানে আমি নুন দিয়ে ভেজে নেব। আমি এখানে একটু দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দেওয়ার পর আমি এখানে পটলটাকে ভেজে নিচ্ছি লাল করে। ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। বেশি ফ্রাই করবেন না, জাস্ট একটু লাল লাল মতো হয়ে গেলে তুলে নেব। নেওয়ার পরে কড়াতে আমি আবারও তেল দিয়েছি, সর্ষের তেল। দেওয়ার পরে এখানে আমি আলু দিচ্ছি। আমি এখানে একেবারে তেল দিচ্ছি না, যেহেতু এটা আমি অল্প তেলে রান্না করব, তাই আমি এখানে প্রত্যেকবার সামান্য সামান্য তেল দিয়ে রান্নাটা করছি। এখানে আমি আবার একটু তেল দিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুটা আমি এখানে একটুখানি ফ্রাই করে নেব, ওই লাল লাল মতো, হালকা লাল হলেই হলো, বেশি করব না। দেখুন আমি হালকা করে নিয়েছি। কড়াতে আমি আবারও একটু তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে এখানে আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যে পেঁয়াজ কুচি আমি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি রসুন বাটা অ্যাড করব। রসুন বাটা দিয়েছি এখানে, আমি একদম সামান্য রসুন বাটা দিয়েছি। দিয়ে এখানে আমি 1 চামচেরও হাফ রসুন বাটা দিয়েছি। দিয়ে এটাকে আমি এখানে 1 চামচের মতো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। যেমন আমি টমেটো প্রত্যেকবারই নিই, আমি দানা ফেলে দিয়ে আমি টমেটোটা নিই। এটা খাওয়া খুব ভালো, দানাটা খাওয়াটা একদমই ভালো না, তাই আমি এখানে দানাটা ফেলে দিয়ে যে টমেটোটা থাকে সেই টমেটোটা আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটা আপনারা ট্রাই করবেন ঘরে একবার, ভালো লাগলে আমাকে একবার জানাবেন অবশ্যই। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি 1 চামচের থেকে কম জিরে গুঁড়ো দিয়েছি। আমি এখানে ফুল চামচ জিরে গুঁড়ো দিইনি, এখানে দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এখানে আমি লঙ্কা গুঁড়ো দেব না, এখানে আমি লঙ্কা বাটা দেব। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা যেটা ছিল সেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটা ইউজ করছি, এখানে গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি না। মশলা কষা হয়ে গেলে যে ভেজে রাখা পটল আর আলুটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। তার সাথে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি, মাছের ডিমটা, সব কিছু একসঙ্গে আমি দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষে নেব। দেখুন আমি এখানে কষে নিচ্ছি ভালো করে, সব কিছু একসঙ্গে কষে নিচ্ছি, এতে সব কিছুর মধ্যে মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে এখানে আমি হালকা উষ্ণ গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। রান্নাতে কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করি না, আমি সাধারণত গরম জলটাই ইউজ করি, যাতে গরম জলটা দিলে রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তাই এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। এটা আমি ফোটার জন্য ওয়েট করব। দেখুন ফুটে গেছে। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। দেখুন ফুটে গেছে। এখানে ফুটে যাওয়ার পর আমি এখানে 1 চামচেরও কম গরম মশলা গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটা একেবারে ফুটে এলে, ফাইনাল ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি এখানে প্লেটে সার্ভিং করে নিচ্ছি, এটাকে প্লেটে তুলে নিচ্ছি। মাছের ডিম খেতে এমনিও টেস্ট হয়, মাছের ডিমের বড়া খেতে আরও বেশি টেস্ট লাগে। মাছের ডিমের বড়া রেসিপি আমি অন্য
অন্য একদিন আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা দেখতে এরকম ছিল আর খেতে তো দারুণ হয়েছিল, কারণ এর মধ্যে মাছের ডিম ছিল। আর এখন এই সিজনে পটলটা তো খেতে ভালোই হয়, তাই সব কিছু এই রেসিপিটা আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল, তাই জন্য আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।